মামলায় ঢুকছে না। এই মামলাটা মূল রূপার উপরে মামলা। মূল রূপার ডিএর অধিকার যদি 2009 সালেরটা প্রতিষ্ঠিত হয়, ওটা যদি রায় বের করে নিয়ে আসতে পারে, সেটা সমস্ত রূপার উপরেই লাগু হবে। এখানে সরকারও বলতে পারে না যে শুধুমাত্র ওদেরকে দেবো, বাকিদেরকে দেবো না। যদি বলে তখন সেই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ নিজে বুঝে নেবে, ভরসা দিচ্ছে। আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে। আমরা পার্টি এডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বলানো করানো হবে, এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে, অনেকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো 3টে ডেট লাগতে পারে। 13টা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছেন। আমরা মনে করছি যে লাগবে না। মামলাটাকে 25শে মের আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শুনানির জন্য তুলব। 25শে মার্চ নতুন বেঞ্চে মামলা ফিক্সড হবে। আমাদের পিটিশন রেডি, পিটিশন ফাইল হবে যে কোনো দিন। আইনজীবীদের একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল প্রুফ একটা পিটিশন বানানোর জন্য। এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন, সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না। এই মামলা জিতে গেলে সংগ্রামী যৌথ মঞ্চকে কোনো কৃতিত্ব দিতে হবে না রাজ্যের কর্মচারী শিক্ষকদের। যা কৃতিত্ব দেওয়ার এতদিন থেকে যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন। আমরা কোনো কৃতিত্বের ভাগ বসানোর জন্য যাচ্ছি না, কিন্তু আমরা যাচ্ছি এই মামলার সাথে স্বার্থ জড়িয়ে থাকা কয়েক লক্ষ কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য। তার সাথে এখনকার কর্মচারীরা তো আছেনই, কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে। চলুন, নিজেদের পকেটে যে বিভেদের তাসটা সবসময় নিয়ে ঘুরে বেড়ান, যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান, কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান, অফিসারদের সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান, কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই তাসগুলোকে নিজেদের ভিতরে রাখে। যে ঐক্য সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে এই রাজ্যের বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছেন, তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন। তারপরে না হয়তো বিভেদের বিউগলটা আবার বাজাতে শুরু করবেন। ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি। এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব। ওই জয়ে আমাদের কোনো কৃতিত্বের ভাগ লাগবে না, আমরা কোনো কৃতিত্ব নিতে আসিও নি। এই যেমন 4% দেওয়া হয়েছে, যারা কৃতিত্ববাদী তারা বীর খেলবেন। আমরা কিন্তু কোথাও বলিনি যেটা আমাদের জন্য দিতে হয়েছে। কর্মচারীরা জানেন যে আমরা চাপটা বজায় রেখেছি বলেই সরকার দিতে বাধ্য হয়েছে। না হলে 19 সালের পর থেকে তো ডিএটা ফিরিচ্ছিল মশাই। আবির খেলার সুযোগ তো তখন মাঠ জুড়েই পেতেন। এত হেলাই হারিয়ে ফেললেন আবির খেলার সুযোগটা। একটু চেষ্টা চরিত্র করুন। একটা কর্মচারী সংগঠন যখন বলে যে মালকিন যখন দেবেন প্রসন্ন হয়ে তখনই আমরা গ্রহণ করব, তখন সেটা কর্মচারী সংগঠন থাকে না, তখন সেটা রাজনৈতিক দালালি করার একটা সংগঠন হয়ে ওঠে। ওই সংগঠনটাকে আগে ছুঁড়ে ফেলুন অফিসের বাইরে, তারপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন। আর তাদেরকে যদি ছুঁড়ে ফেলতে না পারেন, ওই সামান্য প্রমোশন হবে অথবা কাছে পোস্টিং হবে সেই আকাঙ্ক্ষায়, তাহলে বলবো যে